কয়েক মাস আগেই লোকটি যুদ্ধ করেছিল খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে। শুধু যুদ্ধ করেছিল বললে ভুল হবে, বরং ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণাকারী একটি বাহিনীর সেনাপতি হিসেবে নেতৃত্ব দিয়েছিল সে। ওই যুদ্ধে মুসলিম বাহিনীর হাতে বিদ্রোহীরা পরাজিত হয় এবং লোকটিকে বন্দী করা হয়। তাকে মদিনায় খলিফার দরবারে পাঠানো হলে সে তার কৃতকর্মের জন্য ক্ষমা চায়। যদিও সে ছিল ক্ষমার অযোগ্য, তথাপি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ক্ষমা করে দেন। মজার বিষয় হচ্ছে, এই ঘটনার কয়েক মাস পার হতে না হতেই লোকটি খলিফার সাথে সাক্ষাৎ করে আর এমন একটি আবদার করে বসে যাকে রীতিমতো মামার বাড়ির আবদার বলা চলে। সে খলিফাকে অনুরোধ করে বলে, অমুক জায়গায় একখণ্ড জমি পড়ে আছে, আমাকে জমিটি লিখে দিন যেন আমি সেখানে চাষবাস করতে পারি। যে লোকটি মাত্র কয়েক মাস আগে ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করল, সেই লোকটি এখন রাষ্ট্রের একখণ্ড জমি বিনামূল্যে পেতে চাচ্ছে। বিষয়টাকে মামার বাড়ির আবদার না বলে উপায় আছে কি? আশ্চর্যের বিষয় হচ্ছে, সে এমনভাবে খলিফার সামনে বিষয়টি উপস্থাপন করে, খলিফা তার অনুরোধে বিগলিত হয়ে পড়েন এবং জমিটি তার নামে লিখে দেন। কিন্তু লোকটির কপাল ছিল নেহায়েত মন্দ। শেষ পর্যন্ত জমিটি ভোগ করার সৌভাগ্য তার হয়নি, বরং এক প্রকার অপমানিত হয়ে সেদিন তাকে খলিফার দরবার থেকে চলে যেতে হয়েছিল। প্রশ্ন হচ্ছে, কে ছিল সেই ধুরন্ধর ব্যক্তি? কিভাবে সে খলিফাকে জমি দানের ব্যাপারে রাজি করিয়েছিল, আর শেষ পর্যন্ত কেনই বা সে তা ভোগ করতে পারেনি? ইতিহাসের মজার সেই ঘটনাই তুলে ধরব আজকের পর্বে। আমি মুখলিসুর রহমান সুমন আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন ইসলামিক ভিডিও বাংলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করার পর যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, তখন আরবের অধিকাংশ গোত্র ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ করে। ফলে আরবে সৃষ্টি হয় একটি নাজুক পরিস্থিতি। একদিন মদিনায় একটি প্রতিনিধি দল আসে। সেই দলে গাতাফান গোত্র, বনু আসাদ, বনু ফাজারা, বনু বকর সহ বেশ কয়েকটি গোত্রের নেতারা ছিল। তাদের মধ্যে একজন ছিল ওয়াইনা নামে। লোকটি ছিল বনু ফাজারা গোত্রের গোত্রপতি। তার কথা আমাদের বিশেষভাবে মনে রাখতে হবে, কেননা সেই আমাদের আজকের গল্পের মূল চরিত্র। উক্ত দলটি খলিফার সাথে সাক্ষাৎ করে বলে তারা মুসলিম হিসেবে নামাজ পড়বে, কিন্তু কোনো জাকাত দেবে না। এরা ছিল সেই সব গোত্রের সদস্য যারা প্রতিনিধি দলের বছরে দলে দলে ইসলাম গ্রহণ করেছিল। ইসলামের প্রকৃত মর্ম উপলব্ধি ছাড়াই বরং রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য তারা ইসলাম গ্রহণের ব্যাপারে আগ্রহী হয়েছিল। রাসূলুল্লাহ ইন্তেকাল করার পর সৃষ্ট নাজুক পরিস্থিতির সুযোগ নিয়ে তারা জাকাত থেকে নিষ্কৃতি পেতে চাইল। তবে তাদের এই প্রস্তাব সরাসরি নাকচ করে দেন খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আগত দলটিকে স্পষ্ট জানিয়ে দেন, যারা জাকাত দিতে গড়িমসি করবে তিনি তাদের বিরুদ্ধে প্রয়োজনে যুদ্ধ করবেন। খলিফার এই স্পষ্ট বক্তব্য শোনার পর উক্ত দলটি বিক্ষুব্ধ হয়ে মদিনা ত্যাগ করে এবং খলিফার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। এদিকে রাসূলুল্লাহর ইন্তেকালের পর আরবে যে কয়জন ভণ্ডনবীর উত্থান ঘটেছিল, তাদের মধ্যে একজন ছিল তুলাইহা ইবনে খুয়াইলিদ। সে ছিল বনু আসাদ গোত্রের গোত্রপতি। সে নিজেকে নবী হিসেবে দাবি করে এবং নিজের অনুসারীদেরকে নিয়ে একটি সেনাবাহিনী গড়ে তোলে। ভণ্ডনবী তোলাইহার এই বাহিনীতে যোগ দেয় পূর্বোক্ত ওয়াইনা নামের ব্যক্তি। ওয়াইনার একার পক্ষে সম্ভব ছিল না খলিফার বিরুদ্ধে যুদ্ধ করা, তাই সে তার গোত্রের যোদ্ধাদের নিয়ে তোলাইহার বাহিনীতে যুক্ত হয়। সৈন্যবাহিনী পরিচালনার ব্যাপারে ওয়াইনা ছিল একজন অভিজ্ঞ ব্যক্তি, যে কারণে ভণ্ডনবী তোলাইহা তাকে সম্মিলিত বাহিনীর সেনাপতি হিসেবে নিযুক্ত করে। অতঃপর তোলাইহা ও ওয়াইনার যৌথ বাহিনী মুসলিম বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়। এটা ছিল বুজাখার যুদ্ধ, যেখানে মুসলিম বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যুদ্ধে খালিদের বাহিনীর কাছে বিদ্রোহীরা পরাজিত হয়। তোলাইহা এবং ওয়াইনা দুজনেই জীবন নিয়ে পালিয়ে যায়। এই যুদ্ধের বিস্তারিত আমরা তুলে ধরেছি ভণ্ড নবীদের উত্থান ও বিনাশের ইতিহাস শীর্ষক আরেকটি ভিডিওতে। আপনি চাইলে এন্ড স্ক্রিন বা ডেসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করে পরবর্তীতে ভিডিওটি দেখতে পারেন।
তো ওয়াইনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেলে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিছু ধাওয়া করেন এবং শেষ পর্যন্ত তাকে বন্দী করতে সমর্থ হন। বন্দী ওয়াইনাকে মদিনায় খলিফার দরবারে পাঠিয়ে দেয়া হয়। সেখানে ওয়াইনা নিজের কৃতকর্মের ব্যাপারে অনুতাপ প্রকাশ করে এবং ইসলামে ফিরে আসার সুযোগ প্রার্থনা করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কোমল প্রাণ মানুষ। তিনি লোকটিকে ক্ষমা করে দেন। কয়েক মাস পরের ঘটনা। খলিফার দায়িত্ব গ্রহণ করার পর যে নাজুক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, আবু বকর ততদিনে তা অনেকটাই সামাল দিয়েছেন। আরবের গোত্রগুলো পুনরায় ইসলামের ছায়াতলে ফিরে এসেছে এবং সম্পূর্ণ জাজিরাতুল আরবে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। একদিন সেই ওয়াইনাকে দেখা গেল মদিনায় আসতে। লোকটি খলিফা আবু বকরের সাথে সাক্ষাৎ করতে চাইলে খলিফা তাকে মসজিদে নববীতে ডেকে পাঠান। সেখানে কুশলাদি বিনিময় করার পর ওয়াইনা তার আগমনের উদ্দেশ্য ব্যক্ত করে। সে একখণ্ড বিরান ভূমির কথা উল্লেখ করে বলে, জমিটি কোনো কাজে লাগছে না। বছরের পর বছর পতিত অবস্থায় থাকার কারণে বর্তমানে তা চাষবাসের অযোগ্য হয়ে পড়েছে। খলিফাকে সে বলে, আপনি যদি আমাকে জমিটি দান করেন তাহলে আমি সেখানে চাষাবাদের চেষ্টা করব। খলিফাকে প্রভাবিত করার উদ্দেশ্যে সে বলে, জমিটি পতিত থাকলে তা কারোই কোনো উপকারে আসবে না, আর যদি আমাকে সেখানে চাষাবাদ করার সুযোগ দেন তাহলে আমিও লাভবান হব, রাষ্ট্রও লাভবান হবে। খলিফা বিষয়টিকে ইতিবাচকভাবেই নিলেন। উপস্থিত বিশিষ্ট সাহাবীদের মতামত চাইলে তারাও কোনো আপত্তি করলেন না। অতঃপর খলিফা একটি দলিল করে জমিটি ওয়াইনার নামে লিখে দেন। ওয়াইনা যে মতলব নিয়ে মদিনায় এসেছিল তা মোটামুটি সফল হয়ে গিয়েছিল, কিন্তু বিপত্তি বাধে খলিফা আবু বকরের একটি কথায়। তিনি বলেন, তুমি খুঁজে দেখো ওমর কোথায়, এই দলিলে তার স্বাক্ষর নাও। তার স্বাক্ষর না নিলে এই দলিল বৈধ হবে না। এখানে উল্লেখ্য যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খলিফা আবু বকরের পরামর্শদাতা। রাষ্ট্রীয় যে কোনো সিদ্ধান্ত গ্রহণের আগে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পরামর্শ করতেন। মজলিসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন না বিধায় এ ব্যাপারে তার মতামত গ্রহণ করা সম্ভব হয়নি। তাই খলিফা ওয়াইনাকে বলে দেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে বের করে দলিলে তার স্বাক্ষর গ্রহণ করতে। ওয়াইনা খুশি মনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোঁজে বের হয়ে পড়ে। কিছুক্ষণ বাদেই সে তার সাক্ষাৎ পায়। সালাম ও কুশলাদি বিনিময় করে সে খলিফার লেখা দলিলের ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবগত করে। ওয়াইনা বলে, মহামান্য খলিফা বলেছেন এই দলিলে আপনার স্বাক্ষর নিতে। আপনি স্বাক্ষর না করলে এটা বৈধ হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দলিলটি হাতে নিয়ে পড়তে শুরু করেন। দলিলটি পড়ার পর তিনি রাগে ফেটে পড়েন এবং তৎক্ষণাৎ সেটি ছিঁড়ে ফেলে দেন। তার এই কাণ্ড দেখে হতভম্ব হয়ে যায় ওয়াইনা। সে বলে, এটা কেমন স্পর্ধা আপনার, খলিফার নিজের হাতে লেখা দলিল আপনি ছিঁড়ে ফেললেন। জবাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি কি বলেননি যে আমি স্বাক্ষর না করলে এই দলিল বৈধ হবে না? আল্লাহর কসম, আমি কখনো এই দলিলে স্বাক্ষর করব না। হতভম্ব ওয়াইনা জিজ্ঞেস করল, কেন আপনি এতে স্বাক্ষর করবেন না? জবাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি ইসলামের কি এমন খ্যাতমত করেছ যে তোমাকে এই বিশাল জমি লিখে দেয়া হবে? তুমি তো একজন সুবিধাবাদী ব্যক্তি। তুমি বিপদের সময় ইসলামের বিরোধিতা করো আর সুসময়ে এসে সুবিধা আদায় করো। ওয়াইনা বুঝতে পারল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এ ব্যাপারে কথা বলে কোনো লাভ হবে না। সে তৎক্ষণাৎ খলিফার দরবারে ছুটে যায় এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নালিশ করে। উপস্থিত সবাই ঘটনা জানতে পেরে কিছুটা বিব্রত হয়ে পড়েন। খানিক বাদে সেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হন। তিনি খলিফাকে জিজ্ঞেস করেন, আপনি কেন এমন ব্যক্তিকে জমি লিখে দিচ্ছেন যে কখনো ইসলামের কোনো খেদমত করেনি, বরং পেছন থেকে ছুরি মারার চেষ্টা করেছে? খলিফা বলেন, জমিটি পতিত অবস্থায় পড়ে আছে। সে যদি এটা চাষ করে তাহলে নিজেও লাভবান হবে, রাষ্ট্রের কোষাগারেও কিছু ফসল জমা পড়বে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, এটা তো জনগণের সম্পত্তি, আপনি একার সিদ্ধান্তে এটা তাকে দিতে পারেন না। খলিফা আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনোভাব উপলব্ধি করলেন। তিনি বুঝলেন এই লোকটির ব্যাপারে ওমর অত্যন্ত কঠোর। তাছাড়া বাস্তবে লোকটি অতীতে ইসলামের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করেছে তা বিবেচনা করলে এই সুবিধা পাওয়ার হক তার নেই। খলিফা তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্ত মেনে নেন এবং ওয়াইনাকে চলে যেতে বলেন। ফলে সুবিধাবাদী লোকটি খালি হাতে ফিরে যেতে বাধ্য হয়। ওয়াইনার প্রস্থানের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে বলেন,
আমি তোমাকে আগেই বলেছিলাম খলিফার দায়িত্ব পালনের ব্যাপারে আমার চেয়ে তুমি বরং বেশি যোগ্য। আমি তোমাকে দায়িত্ব নিতে বলেছিলাম, কিন্তু তুমি আমার উপর এই দায়িত্ব চাপিয়ে দিয়েছ। খলিফার এমন কথা শুনে মুচকি হেসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর শুকরিয়া, তিনি এমন একজনকে দায়িত্ব দিয়েছেন যিনি আমার চেয়ে অনেক বেশি যোগ্য। শুধু তাই নয়, আল্লাহর রসুলের পরে তিনি শ্রেষ্ঠ মানুষ। বিষয়টি এখানেই শেষ হয়। ওয়াইনা যে সত্যি সত্যি সুবিধাবাদী লোক ছিল তা তার পরবর্তী কার্যকলাপেও প্রকাশিত হয়। যদিও সে আর কখনো ইসলামী খেলাফতের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেনি, তথাপি ইসলামের বিধিবিধান পালনের ক্ষেত্রে সে কখনো আন্তরিক ছিল না। উক্ত ঘটনার বহু বছর পর বৃদ্ধ বয়সে ওয়াইনা একবার মদিনায় এসেছিল। তখন খলিফা হিসেবে দায়িত্ব পালন করছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়াইনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করে। সময়টি ছিল সূর্যাস্তের বেশ পরে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানান, কিন্তু লোকটি জানায় সে রোজা রেখেছে, এখন কিছুই খেতে পারবে না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্মিত হয়ে পড়েন, কেননা সূর্য আরও অনেকক্ষণ আগেই ডুবে গেছে। খলিফার চোখে মুখে বিস্ময় দেখে ওয়াইনা বলে, আমি দিনের চেয়ে রাতে রোজা রাখতে আরাম বোধ করি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃথা লোকটির সাথে কোনো তর্ক করলেন না। এই ঘটনা থেকে বোঝা যায় বৃদ্ধ বয়সেও ওয়াইনা সত্যিকার অর্থে ইসলামের বিধিবিধান মেনে চলত না, বরং সে নিজের মতো করে সুবিধাজনকভাবে নিয়মকানুন বানিয়ে নিয়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যথার্থই বলেছিলেন সে একজন সুবিধাবাদী লোক। আল্লাহ তাআলা ওয়াইনার মতো সুবিধাবাদী ব্যক্তিদের প্রতারণা থেকে ইসলামকে হেফাজত করুন, যারা নিজেদের স্বার্থে ইসলামকে ব্যবহার করে। আমিন। ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।